আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের ইলমুল ফারায়েজের আজকের 10 নং ক্লাস। 10 নাম্বার ক্লাসে আজকে আমরা আলোচনা করব হচ্ছে আসহাবুল ফারায়েজের হালতসমূহ উদাহরণ সহ আলোচনা। আমাদের যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব, আমরা তৃতীয় ক্লাসে আমরা যে একটা টেবিল পড়েছিলাম, এটা ছক আমরা আলোচনা করেছিলাম, ওইটা আজকে আমরা উদাহরণ সহ ইনশাল্লাহ দেখব। আমরা যে বিষয়টা এখন পড়ব সেটা হচ্ছে মৃত ব্যক্তির বাবার হালত, অর্থাৎ মৃত ব্যক্তির পিতার হালত, যেটাকে আমরা বলে থাকি মৃত ব্যক্তির পিতার হালত। এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। পিতার হালত মূলত তিনটা। মৃত ব্যক্তির বাবার 3 হালত, সে কোন অবস্থায় কতটুকু সম্পদ পায় আমরা আগে মুখস্থ করেছি। এখন আমরা ইনশাল্লাহ উদাহরণ দিয়ে দেখব। প্রথম উদাহরণে দেওয়া আছে মৃত ব্যক্তির বাবা আছে, কি আছে, পুত্র আছে। এখানে হচ্ছে মৃত, তার পিতা আছে, পুত্র আছে। আর আমরা জানি বাবা এর হালত হচ্ছে 3টা। মৃত ব্যক্তির ছেলে থাকে 6-এর 1 পায়, মৃত ব্যক্তির মেয়ে থাকলে 6-এর 1-এর সাথে আসাবা পায়, মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে কেউ না থাকলে শুধুমাত্র আসাবা পায়। আমাদের কিন্তু অঙ্ক অলরেডি শুরু হয়ে গেছে, ভালো করেই আপনারা লক্ষ্য করবেন। দেখেন এখানে দেওয়া আছে মৃত ব্যক্তির পিতা। যদি মৃত ব্যক্তির বাবা মৃত ব্যক্তির ছেলে থাকে তখন সম্পত্তির 6/1 সম্পদ পায়। বসাইলাম আমরা 6/1। আর পুত্র, তার তো নির্দিষ্ট অংশ নাই, আর সে আসাবা হিসেবে পায়। কারণ আমরা আসাবা বিনাফসিহির মধ্যে পড়েছিলাম জুজএ মাইয়াত, আসলে মাইয়াত, জুজএ আব, জুজএ জাত। অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে মেয়ে সাধারণত কি হয়, মৃত ব্যক্তির আসাবা হিসেবে পায়। মেয়ে তো নির্দিষ্ট অংশ পায় আর ছেলে আসাবা হিসেবে পায়, তাহলে সে আসাবা। আইন মানে আসাবা, বুঝে নিতে হবে। তাহলে 6-এর 1। আর আমরা বলছিলাম মাসআলা বের করার পদ্ধতি, যদি একটা ভগ্নাংশ থাকে তখন একটা দ্বারাই কি হয়, আমাদের মাসআলা হয়। এখন দেখেন কি দেওয়া আছে, 6 দেওয়া আছে, তাহলে আমাদের মিম, অর্থাৎ মিম মানে মাসআলা। 6 দ্বারা মাসআলা, 6 টাকার 6/1 আর থাকে 5 টাকা আসাবা হিসাবে, ছেলে পেয়ে যাবে 5। এ হলো আমাদের 5-এর 1-এ 6 সমান 6। আমাদের মাসআলা 6, আমাদের অঙ্ক করা শেষ। এটা ছিল আমাদের বাবার প্রথম হালত, যে যদি বাবা মৃত ব্যক্তির ছেলে থাকে তখন সে 6/1 সম্পদের মালিক হয়। আমরা নিয়ম অনুযায়ী তাকে বসিয়ে দিলাম যে 6/1, 6 পেল, সে আসাব হিসেবে 5 পেল, সমান 6। দ্বিতীয় হালত হচ্ছে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে তখন মৃত ব্যক্তির বাবা 6/1 সম্পদ পাবে, তার সাথে আসাবা হিসেবেও পাবে। তখন দেখি মৃত ব্যক্তির কাছে কন্যা আছে, তখন বাবা 6-এর 1 যোগ আসাবা। আর কন্যার হালত হচ্ছে 3টি, একজন থাকলে 2-এর 1, একাধিক থাকলে 3-এর 2, বাই থাকলে আসাবা, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে থাকলে আসাবা। তাহলে কন্যা একজন, 2-এর 1। আমরা মাসআলা বের করার পদ্ধতির মধ্যে 2টা ভাগ পড়েছিলাম, নিসফুন, রুবুউন, সুমুনুন, সুলুসুন, সুলুসানে, সুদুসুন। আমরা বলছিলাম একটা আসলে একটা দ্বারা মাসআলা, একাধিক আসলে এক সারির একাধিক আসলে বড়টা দ্বারা মাসআলা, প্রথম সারির প্রথমটা দ্বিতীয় সারির যেটা আসুক মাসআলা হবে 6 দ্বারা। এটা হচ্ছে আমাদের নিয়মের কথা। এখন দেখেন নিসফুন শুধু প্রথম সারির প্রথমটা, রুবুউনও নাই, সুমুনুনও নাই, তাহলে আমরা বুঝলাম তৃতীয় নিয়ম আমাদের এখানে প্রয়োগ হয়েছে, যে প্রথম সারির প্রথমটা দ্বিতীয় সারির যে কোনো একটা, মাসআলা 6 দ্বারা। তাহলে আমরা দিই মাসআলা 6, এটা হচ্ছে মৃত। এখানে আরেকটা জিনিস করতে পারি, এটা তো আমরা তৃতীয় নিয়মে করেছি, যদি নিয়মে না হয় তাহলে আমরা লসাগু দিয়ে করি। 2 আর 6 দিয়ে দিলে 1 হচ্ছে 3, 3 দুগুণে 6 সমান 6। আমাদের মাসআলা কি 6। তাহলে আমরা নিয়মে করে ফেললাম। তৃতীয় নিয়ম হচ্ছে প্রথম সারির প্রথমটার সাথে দ্বিতীয় সারির যেটাই আসক মাসআলা তখন হবে কত দ্বারা, 6 দ্বারা। এখন আমরা ভাগ করে দিয়ে দিই, 6-এর 2/1 3, 6-এর 6/1 1, কত হলো 3, 3 আর 1 4, আর 6 3 4 দিলে আর থাকে 2। আমরা জানি আসাবা কাকে বলে, নির্দিষ্ট অংশ প্রদানের পরে বাকি সম্পত্তি যে হিসাব ছাড়া পেয়ে যাবে সে হচ্ছে মূলত আসাবা। এখন নির্দিষ্ট অংশ সবাইকে দিয়ে দিছি, বাবা আবার কন্যার সাথে আসাবা হিসেবে পাবে, আর থাকে 2 সমান সমান বাবা পেল 3 আর এখানে কন্যা পেল 3, 3 আর 3 6, মাসআলা 6। আমাদের অঙ্ক হয়ে গেছে। এটা ছিল আমাদের বাবার দ্বিতীয় হালত। বাবার তৃতীয় হালত ছিল হচ্ছে যদি মৃত ব্যক্তির ছেলে এবং মৃত ব্যক্তির মেয়ে কেউ যদি না থাকে তখন বাবা শুধুমাত্র আসাবা পায়। তা এখানে সে শুধু আসাবা হবে,
আর স্ত্রীর দুইটা হালত, একটা হচ্ছে যদি মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে না থাকে তাহলে স্ত্রী পাবে 4/1। এখন মৃত ব্যক্তির ছেলেও নাই মেয়েও নাই, তাহলে স্ত্রী সম্পত্তির 4/1 আর আমরা বলেছিলাম যদি একটা ভগ্নাংশ আসে, এটা হচ্ছে প্রথম নিয়ম, মাসআলা বের করার প্রথম নিয়ম, একটা ভগ্নাংশ কোনো অঙ্কে আসলে ওই একটা দ্বারাই কি হয়, মাসআলা হয়। এখন আমরা এখানে কি দিয়ে দিব, 4 দ্বারা মাসআলা, এখানে হচ্ছে 4/1 আর বাবা আসাব হিসেবে বাকি 3, 3 আর 1 4, মাসআলা 4। এ হচ্ছে আমাদের বাবার 3 হালত, যেটা আমরা উদাহরণ সহ এখন দেখিয়ে দিলাম। খুব সহজ, আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, একদম সিম্পল, একদম সোজা। এটা হচ্ছে বাবার কয়টা হালত, 3টা হালত। তার মধ্যে 3টা হালতের মধ্যে আমরা প্রথমে বলেছি ছেলের সাথে 6/1 পাবে, মেয়ের সাথে 6/1 পাবে, আসাবা পাবে, আর ছেলে মেয়ে কেউ না থাকলে শুধুমাত্র আসাবা পাবে। দাদা দ্বিতীয় হালত নং 2, যে দাদার হচ্ছে হালত 4টির মধ্যে 3টা হালত সেম বাবার মতো, 3টা হালত একদম বাবার মতো, শুধুমাত্র একটা হালত অতিরিক্ত হবে, এটা হচ্ছে দাদার। যেমন আমরা এখানে দিয়েছি পিতা, এটা বাদ, এখানে হবে শুধু দাদা, এখানেও এটা শুধু হবে দাদা। মাসআলা হুবহু আগের মতো, আমরা বলছিলাম বাবার 3 হালত, দাদার 4 হালত। বাবার 3 হালতের মধ্যে বাবা এবং দাদার হালতগুলো সেম, শুধু দাদার 4র্থ হালতে গিয়ে নিয়মটা আসবে যদি কোনো মাসআলায় বাবা এবং দাদা উভয় থাকে। যেমন মনে করেন স্ত্রী আছে, পিতা আছে, দাদা আছে, একদম সোজা, 4/1 বাবা সন্তান না থাকলে শুধুমাত্র আসাবা পায়, আর হচ্ছে দাদা। আমরা জানি দাদার 4র্থ হালত হচ্ছে যদি কোনো মাসালায় মৃত ব্যক্তির পিতা থাকে তখন মৃত ব্যক্তির দাদা সম্পদ থেকে কি হয়, বঞ্চিত হয়। যেহেতু এই মাসালায় মৃত ব্যক্তির বাবা এখানেও আছে, তাহলে দাদা এক্ষেত্রে মাহরুম, অর্থাৎ মিম বসে মানে মাহরুম, যে সে এখান থেকে কি হয়, বঞ্চিত হয়। এইভাবে কাটা দেয় না, মিম বসে দিলে চলে। তখন আর আছে কি, তখন একটা থাকলে মাসালা একটা দেয়, মাসালাটা আমরা বলছি যে 1, এখানে 4/1 আর আসাব হিসেবে বাবা 3। এ হচ্ছে বাবার 3 হালত এবং চাচার 4 হালত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা করি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।